ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। ইন্ডিয়ার তো আমি এটা নিয়ে পরশুদিন আমি এটা নিয়ে কথা বলেছি। ইন্ডিয়ার এরা খুবই ন্যাক্কারজনক ঘটনা। এতে বোঝা যায় যে ইন্ডিয়ান কর্তৃপক্ষ আসলে ফ্রিডম অফ স্পিচে কতটুকু ওনারা বিশ্বাস করেন। হ্যাঁ, আমরা এটা দেখছি এবং যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের অনেকেই বাংলাদেশে এরা খুবই রেসপেক্টেড নিউজ পেপার বা ওয়েবসাইট বা টিভি স্টেশন, এবং এতে বোঝা যায় যে তারা আসলে সত্যকে নিতে পারছেন না, সত্য কথাকে আসলে তারা নিতে পারছেন না। এটা হচ্ছে আমার মতামত। এবং আমি মনে করি যে অনেকে আমাকে বলছে আমরা পাল্টা অ্যাকশনে যাব কিনা। আমাদের কোনো ইচ্ছা নাই পাল্টা অ্যাকশনে। তাতে হবে কি, তাদের অ্যাকশনটাকে লেজিটিমাইজ করা হবে, তাদের অ্যাকশনটাকে বৈধতা দেওয়া হবে। আমাদের এটা কোনো ইচ্ছা নাই। আর আমরা জানি তারা কি ধরনের তামাশা বিয়ে করেন। ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ার টিভি সত্যিকার অর্থে মানুষের কাছে তামাশা বিক্রি করেন প্রতিদিন। মনে হচ্ছে যে ওই আগেকার ইন্ডিয়ার জি টিভিতে যে নাটকের অপেরা যেগুলো দেখি সেগুলোরই একটা খণ্ডিতাংশ ওদের টিভিতে দেখা যায়। তো আমাদের রিডাররা, আমাদের ভিউয়াররা তো এটা নিচ্ছেন না। তো আমরা এটা নিয়ে ওরিড না। বাট ওরা যে কাজটা করেছেন খুবই ন্যাক্কারজনক কাজ। গত 16 বছর আওয়ামী লীগের গুণগান দেখে আসছি টিভি চ্যানেল। এর আগে যখন আমরা প্রিভিয়াস হিস্ট্রি দেখতে যেতাম তখন আমরা পিএনকে। আপনি কি দেখেছেন এই যে আমাদের ইউটিউবে দেখেন তো নাকি? প্রতিদিন কত ধরনের কথা বলে, কত মিথ্যা কথা বলে আমাদেরকে নিয়ে। আমরা কাউকে বলছি যে আপনি এই কথা বলতে পারবেন না। আপনি দেখেন না ইউটিউবে তো অনেকে তো ইউটিউবিং করে, ওইটাও তো একটা সাম সর্ট অফ জার্নালিজম, ঠিক না? আমরা কাউকে কি মুখ বন্ধ করে দিচ্ছি? কেউ যদি যদি আমাদেরকে নিয়ে হাজারটা লেখা লেখুক, প্রফেসর ইউনূস তার এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা গ্রহণের 1 মাসের মধ্যে সমস্ত টপ এডিটরকে ডেকেছিলেন, ডেকে বলেছেন যে আপনারা মন খুলে আমাদেরকে নিয়ে লেখেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন। আপনি ক্রিটিসাইজ করলে তো আমার চোখের পর্দা খুলে যায়, আমি দেখতে পাই আমার ফেইলুরগুলো কোথায়। আমরা তখন সেই অনুযায়ী রেকটিফাই করতে পারি। আপনারা সবাইকে অনুরোধ, আপনারা আমাদের যদি ফেইলুর পান লেখেন, কিন্তু মিথ্যা কথা লিখেন না। হ্যাঁ, আপনি আমার যে দেখতেছেন যে না আমি অন্যায় করেছি, আপনি লেখেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। কিন্তু আমরা চাই, এবং এর ফলে যেটা আমরা চাই যে বাংলাদেশে মিডিয়া ফ্রিডমটা যাতে ইনস্টিটিউশনাল হয়, সবাই যেন কথা বলাটা শিখে, এই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারা যেন করতে পারে। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ইউটিউবে আপনি দেখেন যেই ধরনের জিনিস দেখি প্রতিদিন সকালে উঠে, তো মনে হচ্ছে সকালে একজন, এবং এরা নিজেদের সকালে একজন দেখি একটা কথা বলেন, উনি আবার রাত্রে আবার চেঞ্জ করে ফেলেন, বিকজ সে তো ভালো জার্নালিজম করে তো এটা করেন না। বাট সবাইকে ইনভাইট করি আমরা, আমাদেরকে নিয়ে লেখেন, আমাদের যদি ক্রিটিসাইজের জায়গা পান ক্রিটিসাইজ করেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনার মিডিয়া হাউসকে বন্ধ করা হবে না, আপনার মুখকে বন্ধ করা হবে। এবং এই যে মুখ যাতে বন্ধ না হয় সেই জন্যই দেখেন আমরা ডিজিটাল বা সাইবার সিকিউরিটি অ্যাক্টটাকে আমরা স্ক্র্যাপ করে নতুন একটা অ্যাক্ট এনেছি, এবং এটার যে 9টা যেগুলো নিবর্তনমূলক ধারা ছিল সবগুলোকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, যেগুলো স্পিচ রিলেটেড, আপনার কথা বা আপনি অনলাইনে যেই কথাগুলো লিখবেন সেই রিলেটেড যে অফেন্স সবগুলোকে মানে আগে ক্রিমিনালাইজ ছিল সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। আপনি ইউ ক্যান রাইট এনিথিং, সত্যটা লেখেন এটা। আর লেজি জার্নালিজম করেন না, জেনে লেখেন, অনেস্ট।